দুধটাকে জাল করে নিয়েছি। এবার এতে একটু ফিটকিরি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেব। আমাদের ছানা হয়ে গেছে। সুতির একটা কাপড়ে আমি ছানাগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার আমি মটরটাকে ভিজিয়ে দিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সুতির কাপড় থেকে এবার আমি ছানাটাকে বের করে নিচ্ছি। ছানাটাকে এখন আমি কেটে নিচ্ছি। টুকরোগুলো আমি একটু বড় বড়ই রাখবো। রেডি আমাদের ছানার টুকরো। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আলুর টুকরোগুলো এতে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। এবার আমি এতে মটরগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নাড়িয়ে নিচ্ছি। মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে দিলাম এতে। পেস্ট আমাদের রেডি। এবারে পেস্টটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার আবার নাড়িয়ে নেব। মটর আর আলুটা সামান্য সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ গরম মশলা, 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করতে ভুলবেন না।